মাইলস্টোনের ঘটনাস্থলে এসেছে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। সোহাগ, আমরা জানি বিমান বাহিনীর একটি দল সেখানে এসেছে ঘটনাস্থল পরিদর্শন করতে। তারা কি আপনাদের কিছু জানিয়েছে কিনা এই দুর্ঘটনার সম্বন্ধে? আমরা জানি যে গত সোমবার আসলে দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে আজকে রবিবার, মোটামুটি বেশ অনেকদিন পার হয়ে গেছে। বিমান বাহিনীর একটি দল আজকে কিন্তু প্রথমবারের মতো সেখানে পরিদর্শন করতে আসলো। তো তারা কি কোনো কিছু জানিয়েছে কিনা যে যেখানে হচ্ছে কি অনেক তো জল্পনা কল্পনা চলছে কি কি কারণ থাকতে পারে এই দুর্ঘটনার। ব্ল্যাক বক্স আসলে হয়তো ঠিকঠাক মতো বলা যাবে যে দুর্ঘটনার পেছনে আসল কারণ কি ছিল, কিন্তু তার আগে বিমান বাহিনীর দল কিছু বলেছে। কলেজের এই দুর্ঘটনা স্থলে যেখানে এই বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে সকাল থেকেই বিমান বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল কাজ করছেন। তারা এখানে ওই বিমানের কোনো ধ্বংসাবশেষ আছে কিনা সেটি দেখছেন। একটু আগে এই যে ঘটনাস্থল, সেখানের যে বিমান বাহিনীর সদস্যরা যে ধ্বংস যে মালামালগুলো অর্থাৎ বিমানের যে ধ্বংসাবশেষগুলো পেয়েছেন সেগুলো তারা সংগ্রহ করেছেন। এরপরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মাঠ রয়েছে সেই মাঠটিও তারা ভালোভাবে খুঁটিয়ে দেখেছেন। সেই মাঠে কোনো ক্ষতিকর জিনিস আছে কিনা, বিমানের কোনো ধ্বংসাবশেষ রয়েছে কিনা, সেই পুরো বিষয়টি তারা দেখেছেন। এবং তাদের কাছে এখন পর্যন্ত এই স্কুলে তাদের যেসব বিমানের যেসব সামগ্রী ছিল সেগুলো তারা নিয়ে গেছেন। এবং এই মুহূর্তে আসলে বিমান বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন যে তারা তাদের সদর দপ্তরে ফিরে যাবেন। তবে এখন পর্যন্ত আমাদেরকে তারা জানাননি যে তারা আসলে কোনো ব্রিফিং করবেন কিনা, কিংবা আজকে এই ঘটনার এক সপ্তাহ পর বিমান বাহিনীর বিশেষ প্রতিনিধি দল এখানে আসলে কেন এসেছিলেন সে বিষয়ে কোনো কথা বলবেন কিনা সে ব্যাপারে তারা এখনো স্পষ্ট করে কিছু বলেননি। আমরা বেশ কয়েকজন বিমান বাহিনীর সদস্যদের সাথে কথা বলবার চেষ্টা করেছি। তারা বলেছেন যে আপনাদেরকে জানানো হবে, কিন্তু সেটি কখন জানানো হবে সেটি আসলে এখন পর্যন্ত আমাদেরকে জানাননি। এদিকে স্কুল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন তারা স্কুলের সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন, তবে হয়তোবা কিছুক্ষণ পরেই তারা তাদের একটি কথা বলবার কথা রয়েছে। এবং এখানে বিমান বাহিনীর সদস্য ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তো রয়েছেন, উৎসুক জনতারা যেমন রয়েছেন, সেই সাথে এই স্কুলে যারা সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা রয়েছে তারা আসছে। অভিভাবকরা বলছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, কারণ তারা এই ঘটনার পরে এই ঘটনাস্থলে যখন আসে তখন তাদের মনে পড়ে যে তার সাথে থাকা কোনো বন্ধু কিংবা বান্ধবী তিনি আর নেই। এই কারণে আসলে শিশুরা তাদের মানসিকভাবে ঠিক হতেও এখনো বেশ সময় লাগবে বলছেন অভিভাবকরা। অনেক অভিভাবকরা আসলে বলছেন যে স্কুলে আর শিক্ষার্থীদেরকে রাখবেন না, তেমনটাই বলছিলেন। কারণ কতক্ষণ পরপরই আসলে আমরা দেখেছি যে এখান থেকে একটির পর এক বিমান উড়ে যাচ্ছে। সে কারণে আসলে এই স্কুলের শিক্ষার্থীরা এখন একটা আতঙ্কে সময় কাটাচ্ছে। কয়েকদিন আগেও যখন এই স্কুলের উপর থেকে বিমান উড়ে যেত তখন তারা আনন্দ সহকারে সেই বিমান উড়ে যাওয়ার দৃশ্য দেখত, কিন্তু এখন এই মুহূর্তে এখান থেকে কোনো বিমান যখন উড়ে যায় তখন আসলে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে যায়, ভয় পায় তাদের যে আবার কোন বিমান এসে এখানে পড়ে। তো সে কারণে এখানকার শিক্ষক, অভিভাবক কিংবা শিক্ষার্থী সবাই আসলে মানসিকভাবে বিপর্যস্ত। এবং আপনি জানেন যে এখন পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে এবং আহত সংখ্যাও একেবারেই কম নয়। এবং এখানকার আসলে বর্তমান যদি চিত্র হয় তাহলে এটি আসলে এখানকার বর্তমান অবস্থা। পরবর্তীতে আপডেট যদি আসে নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো।